মোহাম্মদপুরে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক সহ ২৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। এদিকে গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে ৭ জনকে হত্যা মামলায় সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দিতে ১৮ ফেব্রুয়ারি ধার্য করেন ট্রাইব্যুনাল ১। অলিউল রনির রিপোর্টে বিস্তারিত। ২৪-১৯ জুলাই রাজধানীর মোহাম্মদপুর তখন রণক্ষেত্র। আন্দোলনকারী ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষ ও গুলিতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ২০ বছর বয়সী মাহমুদুর রহমান। সকালে এ মামলায় ঢাকা দক্ষিণের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক সহ ২৮ জনের বিরুদ্ধে মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে ২৪ জন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যুবলীগের নেতা বা আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক সহ মোট ২৮ জন আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে গ্রহণ করেছেন এবং আগামী ২৯শে জানুয়ারি আসামিদেরকে গ্রেপ্তার করে তাদেরকে আদালতে উপস্থিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন। এদিকে গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে ৭ জনকে হত্যার ঘটনায় করা মামলায় সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সহ ৫ জন আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেন আদালত। তারা তদন্ত রিপোর্ট এবং অন্যান্য এভিডেন্স আদালতে দাখিল করেছেন। গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাসিম সহ পলাতক ৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়। সেই সাথে সাভারের আশুলিয়ায় আন্দোলন চলাকালীন ৬ জনের লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় যুক্তিতর্ক শুরু হয়েছে ট্রাইব্যুনাল ২-এ। অলিউল রনি, নাগরিক, ঢাকা।